আমি বলি নেক্সট টাইম কোন প্রবাসী নিয়ে আমার পেজে বা আমার ভয়েস কোনোদিন হবে না, মানে হবে না। প্রবাসী বউদের নিয়ে আপুর পক্ষ হয়ে একটা ভিডিও বানাইছিলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, 3 নং ওয়ার্ড মেম্বার, 7 নম্বর ইউনিয়ন পরিষদ। আমরা এই মুহূর্তে মেয়েটির বাড়িতে আসছি, যে সুমি নামে যে মেয়েটি, ওর বাড়িতে আসছি। ইতিমধ্যে বাজার কমিটির সভাপতি মানিক মামু, মজিবুর রহমান মানিক, উনি ইতিমধ্যে ভিতরে গেছে আলোচনা করার জন্য। মেয়ের সামনে আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা বিচারের কার্যক্রম চলে যাবো। আচ্ছা, আপনারা যারা দেখতেছেন, আসলে মশুয়াতে আপনারা অনেকে বলছিলেন যে মশুয়ার মানুষ বিচার করতে পারবে না বা পারে না, এরকম অনেক কিছু, কিন্তু বিষয়টা এরকম না। মশুয়ার ছেলেরা বা মানুষজন চায় না কেউ আইন হাতে তুলে নিতে, ঠিক আছে? তো আজকে যেহেতু বিষয়টা হচ্ছে মশুয়া বাজারের ভিতরে, এবং মশুয়া বাজারের ভিতরে বিষয়টি হওয়ার কারণে এটা হচ্ছে মশুয়া বাজারে বণিক সমিতি আছে এবং ম্যানেজমেন্ট আছে, ওনারা বিষয়টা দেখবে। সেই সুবাদে মশুয়া বাজারে বণিক সমিতির সভাপতি সহ যারা আছে তারা সকলে আজকে ওনার বাসায় আসছে এবং আপনাদেরকে একটি সমাধান দেওয়ার জন্য। এবং এই যে আমার যে ভাই ব্রাদাররা আছে, ওরা সবাই এখানে উপস্থিত আছে। আসলে ওরা যদি আইন হাতে তুলে নেয় তাহলে অনেক কিছুই করতে পারতো, ওরা চাইলে অনেক কিছুই করতে পারতো বা করতে পারে, কিন্তু আসলে কেউ আইন হাতে তুলে নিচ্ছে না। সেই সুবাদে সবাই ধীরে সুস্থে ধৈর্য সহকারে উপস্থিত আছেন এবং আশা করি সুন্দর একটি সমাধান হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। এখানে পরিস্থিতি খুব খারাপ, অতিরিক্ত লোক হয়ে গেছে লাইভ করার কারণে আগে। তখন তো এটা সময় ঠিক রয়েছে, এরা ফাউদির মাপ চাইছে, তো দেখতেছি আমরা কি করতে পারি। এখন যে কোশ্চেনটা আমাকে ভাইয়া করছে, উনি বলছে যে কেন আমি ভিডিওটা করছি। ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট টাইম করি না, একটা মেয়ে করছে, আপনারা দেখছেন না? যখন উনি ট্রেনিং আসছে, প্রত্যেকটা মানুষই আছে যে ট্রেনিং আসলে ভিডিও করে স্ক্রিনে তুলে, ওকে? আমার সেখানে ভুলটা হয়েছে, আমি কেন পজিটিভ মানে মেয়ের লগে লগে আমি কেন লেগে হচ্ছে কইছি, ওকে? এটাই তো আমার ভুল, ঠিক আছে? সো হচ্ছে এখানে হচ্ছে আমার ভুল। এন্ড ওই দিন হচ্ছে আমার পেজের মধ্যে ভিডিওটা আপলোড করার পরে এখানে যখন এলাকার মানুষে যখন আমার ভাইয়ের কাছে বিচার দিছে, তখন কিন্তু আমি ভিডিওটা আমার ভাইয়ের নিজের হাতে আমার এখান থেকে ডিলিট করাইছি। আমার ভিডিওটা কিন্তু নাই, ওকে? এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়েছে। তারপর হচ্ছে ভিডিওটা ডিলিট করার পরে যে এনি উনি চুরির মতো আমার ভাবে ভিডিও করে গেছে, ভাইরাল করছে। আমি কেন মাছ চাইতেছি না আল্লাহ বুঝেন। আমার এইসব লোক আছে, এই ভিডিও করেন, যে কোনো একটা পেজে ভিডিও টাকা শুনেন। সো এই জায়গার মধ্যে এমন কথা হচ্ছে আমি কেন মাছ চাইতেছি না। উনি চুরি কইরা ভিডিও করছে, আমার বাসায় ভাইরাল করছে। হ্যাঁ, ভাইরাল করার পরে আমার ভাইয়া অনেকবার বলছে যে আমার এখান থেকে ভিডিও কাটা শেষ, আপনারা হচ্ছে ভিডিওটা ডিলিট করুন। একটার পর একটা ভিডিও কন্টিনিউ ছাইয়ে গেছে, ঠিক আছে? তো ছাড়ার পরে হ্যাঁ